আদালতে আলেমদেরকে উঠানো হয়েছে হাত পা বেঁধে, আর এখন বর্তমানে ওদেরকেও উঠানো হচ্ছে। আলেমদেরকে উঠানোর সময় আলেমরা পেত সালাম, আলেমরা পাইতো দোয়া, আলেমরা পাইতো চোখের পানি, আর ওরা পায় জুতা, স্যান্ডেল আর পায়ের লাথি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওদেরকে ডিম দিয়া পাবলিক সম্বর্ধনা দেয়, আদালতে উঠানোর সময় পিটাতে পিটাতে আন্ডা গালায় দেওয়া হয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কোরআন মাজিদের আয়াতের প্রতিফলন। আল্লাহ বলেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে কারীমের কিছু মানবার কিছু বাদ দিয়ে দিবা। এই চরিত্র তোমার মধ্যে থাকলে মনে রেখো, দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা থেকে বাঁচার তোমার কোনো উপায় নাই। আজকে তারা কি অবস্থা হয়েছে দেখুন, একেবারে কলা পাতার মধ্যে শুয়ে পালাইতেছে চোরের মতো। দেখে মনে হচ্ছে এই মাত্র ফুটপাত থেকে ভিক্ষা করে আসছে, ঠিক কিনা বলেন? সপ্তাহখানেক আগেও টেলিভিশন টক শোতে যার হুঙ্কারে, যার গর্জনে মহিলা বিচারক উপস্থাপিকা বসে থাকতে পারে না, তার সাথে কথা বলার সাহস কারো নাই। কোন জায়গায় আপনার ট্রাফিক সার্জন তাকে দেখে সালাম দেয় নাই, কেন সালাম দেওয়া হয় নাই? তাকে 100 বার কান ধরে উঠবোস করানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ ধরনের অন্যায় যারা করেছিল আজকে তাদের কপালে শাস্তি নেমে এসেছে। প্রকৃত অর্থে যদি আমরা মুসলমান দাবি করে থাকি, তাহলে শরীয়তে ইসলামের সকল বিধিবিধান হাসি মুখে মেনে নিতে হবে। এই ক্ষেত্রে কারো কোনো আপত্তি চলবে না, আপত্তি চলবে না। যেমন জনৈক ভদ্রলোক কিছুদিন আগে বলেছেন যে আমি দেশে শান্তি চাই, সুশৃঙ্খলা চাই, তবে আমি ধর্মীয় রাজনীতি চাই না। কারণ তিনি বললেন যে ধর্মীয় রাজনীতি করতে গেলে মানুষের ইমোশন নিয়ে নাকি খেলা করা হয়। আপনারা কি মনে করেন, ধর্মীয় রাজনীতি করলে মানুষের ইমোশন নিয়ে খেলা করা হয়? মূল বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি, আরেকটা হচ্ছে ধর্মীয় রাজনীতি। দুটো কি এক জিনিস? ধর্মের নামে রাজনীতি কারা করেছে? যারা সারা বছর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, নির্বাচন আসলেই মাথায় টুপি দিয়েছে, সাদা জামা একটা পরে একেবারে মেহরাবের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবের সামনে ইমাম সাহেবকে পাশে বসিয়ে রেখে রাজনৈতিক মার্কা দিয়ে বক্তব্য দেওয়া শুরু করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ধর্মের নামে রাজনীতি। এটার নাম কি? ধর্মের নামে রাজনীতি। আর এই কাজটা আলেমরা কখনোই করে না, আর এটা আলেমরা কখনো বলেও না এই ধরনের রাজনীতি করতে। একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাকে বিশ্বাস করতে হবে আমার রব, আমার আল্লাহ কোরআন নাজিল করে যে সংবিধান আমাদেরকে দিয়েছেন, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অঙ্গনে আল্লাহর দেওয়া জীবন বিধান মান্য করতে হবে, কার্যকর করতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, সকল ক্ষেত্রে ইসলামের দরকার আছে না? এ কথা খুব ভালো করে মনে রাখতে হবে। অনেক লোকেরা কথা বলতে গিয়ে কথা গুলিয়ে ফেলেন যে সকল ধর্মের সমান অধিকার। এ কথা কি সত্য? এই কথাটা ভুল। সত্য এবং মিথ্যার অধিকার কি কখনো সমান হতে পারে? আপনি ন্যায্য অধিকার বলতে পারেন, সকল ধর্মের ন্যায্য অধিকার এটা প্রদান করা হবে, সমান অধিকার নয়। পৃথিবীতে কোথাও কেউ কারো সমান হয় না। যেমন খতিব সাহেব আর ইমাম সাহেব আর মুক্তাদি মুসল্লি, অধিকার কি সমান? শিক্ষক এবং ছাত্র, অধিকার সমান? স্বামী এবং স্ত্রী, অধিকার সমান? বাবা এবং ছেলে, অধিকার সমান? এত ক্ষেত্রে যদি বুঝতে পারেন যে কোনো ক্ষেত্রেই অধিকার সমান হতে পারে না। বড় ভাই ছোট ভাই, অধিকার সমান? বসার জায়গা পেলে কি করবেন আপনারা? একটি মাত্র চেয়ার আছে, কাকে আগায় দিবেন? যিনি বড়, নাকি বলবেন সমান অধিকার? না, সমান অধিকার না, ন্যায্য অধিকার। কে এটার পাওনাদার? যেমন ইমাম নির্বাচন করার ক্ষেত্রে ফিকহের কিতাবের মধ্যে যে মূলনীতিগুলো আছে, কাকে আপনি ইমাম বানাবেন? আকরাহুম কিতাবান
যিনি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানেন, ভালো কারি যিনি, প্রাধান্য দিবেন কিভাবে? আকবারুহুম সিন্নান, বয়সের দিক থেকে প্রাধান্য দিবেন, এরপরে সৌন্দর্যতার দিক থেকে প্রাধান্য দেবেন, মৌলিক ইলম থাকার পরে এরপরে তাকে বয়সের দিক থেকে তাকে প্রাধান্য দেওয়া, ইলমের দিক থেকে তাকে প্রাধান্য দিয়ে দেওয়া। এর মানে সমানভাবে আপনি কাউকে রাখতে পারবেন না। কোরআন সুন্নাহ পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ পাক সমান অধিকারের কথা বলেন নাই। আজকে সমাজ যারা বলে নারী এবং পুরুষের সমান অধিকার, এরা মিথ্যাবাদী। কথা বলতে হবে, ঠিক কিনা? এরা কি জুড়ে বলুন? এরা মিথ্যাবাদী, এরা প্রতারক। সমান অধিকারের কথা বলে নারীদেরকে রাস্তায় নামিয়ে ওরা বেহায়াপনা, অশ্লীলতা উস্কে দিতে চায়। নারী পুরুষ কোনোদিন সমান হতে পারে না। ন্যায্য অধিকার, ইসলাম কোনো কোনো ক্ষেত্রে নারীকে বেশি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কোনো কোনো ক্ষেত্রে পুরুষকে দিয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে নারীকে বেশি প্রাধান্য দিয়েছে। যেমন কোরআন সুন্নাহয় কোথাও এ কথা লেখা নাই যে বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এখানে প্রাধান্য কাকে দেওয়া হয়েছে? নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমনকি আপনি নারী পুরুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে বিবাহ শাদী। এই বিবাহের ক্ষেত্রে আপনি সর্বপ্রথম পুরুষের কাছ থেকে ইজিন নিতে যাবেন না, ইজিন আনবেন কার কাছ থেকে? নারীর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। এই যে যখন শরীয়ত আকদ হয়, বলা হয় ইজিন নিয়ে আসেন। কার কাছ থেকে? আগে কার কাছ থেকে? আগে মেয়ের কাছ থেকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। এখানেও নারীকে এগিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পছন্দের বাহিরে সে যদি না করে দেয়, তাহলে এই পাত্রের সাথে তুমি তাকে বিবাহ দেবে না। তাকে পছন্দ করার পরিপূর্ণ হক ইসলাম তাকে দান করেছে। সাহাবী প্রশ্ন করলেন, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, পৃথিবীতে কত শ্রেণীর মানুষ আছে, কত প্রকারের কত জাতের মানুষ আছে, এর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে? আমি কার সাথে সবচেয়ে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব বলেন নাই ইমামাকা, তোমার ইমাম সাহেবের সাথে, খতিবাকা, তোমার খতিব সাহেবের সাথে, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস কিংবা তোমার পীর সাহেবের সাথে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন নাই যে আবাকা, তোমার বাবার সাথে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জবাবে বললেন উম্মাকা, পৃথিবীর মধ্যে যত শ্রেণী পেশার মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যবহার করবে তুমি তোমার মায়ের সাথে। প্রাধান্য পুরুষ পেল না, নারী পেল। এখন আপনি যদি বলেন পাগলের মতো, না না না, আমি সব মানি না, সমান অধিকার চলবে? যদি বলেন চলবে, আর এটা তো যুক্তিতেও আসে না, এটা তো বাস্তবতা আসেই না, যুক্তিতেও আসে না। ধরেন আপনার দুটা ছেলে, একটা ছেলের বয়স 6 মাস, একটা ছেলের বয়স হচ্ছে 12 বছর। এখন আপনি কি বলেন, এই দুই ছেলের সমান অধিকার করবেন? সমান অধিকার যদি হয়, তাহলে সকালবেলা নাস্তা খাওয়ার সময় এর পরোটা ডিম ভাজি খাওয়াইছেন, যার বয়স 6 মাস এরও তো পরোটা ডিম ভাজি খাওয়াইতে হবে। কথা বলেন, কারণ আপনি তো বলেছেন সমান অধিকার, আপনি তো বলেন নাই ন্যায্য, আপনি কি বলেছেন? সমান বলেছেন। এরপর আপনি কি বললেন? আপনি তো সমান চাচ্ছেন। তো এই ছেলে যে 10-12 বছর বয়স হয়ে গেছে, ও তো একাকি বাথরুমে গোসল করে, তা আপনার 6 মাসের বাচ্চাটাকে আপনি বাথরুমে একা পাঠাই দিয়া সমান অধিকার দিয়া বাথরুমে আটকাই দিয়া কি চলবে? তখন কি বলবেন? যে না না না, এগুলো তো ভুল কথা। বলতে হবে ন্যায্য অধিকার। আপনাকে আরেকটা কথা বলবো, একজন পুরুষ আর নারী কি করে সমান হতে পারে? এটা কত ধরনের একটা ফাহিশা কথা, কেমন একটা বাজে কথা, কেমন অমূলক কথা। শুনতে খুব মিষ্টি শোনা যায় যে তারা নারী, কত নারী বান্ধব, নারীদের পক্ষে কত কথা বলেন, তারা কত নারীদের উপকার করেন, নারীদের কর্মসংস্থানের কথা বলেন, মিছিল মিটিংয়ের কথা বলেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আপনারা বলুন তো, একটা পুরুষ রাগে গুসায় ক্ষোভে
যা আন্দোলন করতে গিয়ে লোকেরা তাকে জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে। একটা নারী যদি সমান অধিকার নিয়ে রাস্তায় নামে, তাহলে তাকে লাঞ্ছনা অপমান সহ্য করা ছাড়া আর কোনো উপায় আছে? আর চিৎকার দিয়ে বলুন আছে? এরপরে পাবলিক টয়লেট, আপনি বললেন নারী পুরুষ সমান অধিকার, পেশাবখানার মধ্যে নারীদের জন্য আলাদা ভাগ থাকে, পুরুষের জন্য ভাগ থাকে। আপনি সমান করতে গেলে কোনো বিভাজন থাকবে না, সব ভেঙে সমান বানায় ফেলতে হবে। এতে কি নারীদের ইজ্জত থাকবে? এর মানে আমি হাতে গোনা কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এরকম এই এক্সাম্পল দিতে গেলে পুরা জুমার বয়ানি যাবে। শুধু এ কথা বুঝিয়ে দিয়েছি নারী আর পুরুষ কোনোদিন সমান হতে পারে না। এবার নারী পুরুষের কথা বাদ দিয়ে দেন, পুরুষও পুরুষের সমান হতে পারে না। সব পুরুষের সমান হবে? বড় ভাইয়ের মর্যাদা ছোট ভাইয়ের মর্যাদা এক নয়। যিনি বড় হবেন তার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন। হুজুর বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। বড়কে দিতে হবে সম্মান, ছোটকে দিতে হবে স্নেহ, ভালোবাসা। আল্লাহু আকবার। আবার এই বাচ্চারা যখন ভালোবাসার পাওয়ার হকদার থাকে, ছোট থাকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইনসাফ করেছেন। আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন বসে আছেন সাহাবাদের মজমার মধ্যে। এমন সময় আনসারী একজন সাহাবী হুজুরের মজলিসে এসে হাজির হলেন, সাথে তার ছোট্ট একটা নাবালেগ বাচ্চা নিয়ে আসলেন, ছেলে বাচ্চা। বাচ্চা আসার পরে তিনি যখন বসলেন, ওই বাচ্চাটাকে ওই সাহাবী কুলের মধ্যে বসালেন, গালে মুখে চুমা খায়া কুলের মধ্যে বসিয়ে রাখলেন ছেলে বাচ্চা। কিছু সময়ের পরে আনসারী সাহাবীর আরেকটা ছোট্ট বাচ্চা এসেছে, এটা হলো মেয়ে বাচ্চা। ওই মেয়ে বাচ্চাকে তিনি কুলেও নিলেন না, চুমাও খাইলেন না, সামনে পাশাপাশি এমনি বসায় দিলেন। রহমতের নবী, মায়ার নবী, শত ব্যস্ততার মধ্যেও এই দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখকে আড়াল করতে পারে নাই। হুজুর সাহাবীদের সামনে তাকে বলে ফেললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা। কি ব্যাপার? ছেলে যখন আসছে, ছেলের গালের মধ্যে চুমা খেয়েছো, কুলের মধ্যে বসিয়েছো, ছেলে তোমার, এই মেয়েটা কার? হুজুর এই মেয়েটা তো আমার মেয়ে। তো তুমি কি করলে? তুমি তাকে সামনে এমনি বসিয়ে দিলে, একটা চুমাও দিলে না, একটু কুলেও নিলে না। এই কাজটা কেন করলে? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে ব্যালেন্স রক্ষা করো, সন্তানদের মধ্যে ভারসাম্য বজায় রাখো। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে ভারসাম্য বজায় রাখো। একজনকে একেবারে আদর করে মাথায় তুলবে, আরেকজনকে চুমা দিবে না, এটা যেন না হয়। চিন্তা করা যায় কেমন ইনসাফ ভিত্তিক সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনির্মাণ করতে সক্ষম হয়েছিলেন, যার সান্নিধ্যে এই মানুষগুলো এসে এক একটা এমন রত্নে পরিণত হয়েছিলেন। হুজুর নিজে বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সাহাবী বললেন, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তির সাথে সর্বোত্তম ভালো আচরণ করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কার সাথে? হুজুর বললেন, উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? তৃতীয়বারে বললেন, তারপরেও বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। চতুর্থবারে বললেন, সুম্মা মান, তারপরে কে? হুজুর বললেন, সুম্মা আবাক, এরপরে তোমার বাবার সাথে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, নারী পুরুষ সমান অধিকার? এই ক্ষেত্রে আল্লাহ রাসূল নারীকে দিয়েছে অগ্রাধিকার। আল্লাহু আকবার। এই জন্য সকল ক্ষেত্রে সমান অধিকার চাইতে নাই। আল্লাহ পাক ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন, আর কোরআনে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ورضيت لكم الإسلام دينا আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন তোমাদের জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম কি? আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আল্লাহর কাছে কমপ্লিট ধর্মের নাম কি? ইসলামে যা আছে সকল বিধান হাসি মুখে যদি মেনে নিতে না পারেন, ওই সুশীলের কথায় বলতে গিয়ে এতগুলো কথা বলেছি। সুশীল বলেছে আমি সব বিশ্বাস করি কিন্তু ধর্মীয় রাজনীতি বিশ্বাস করি না। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। যদি কোনো মুসলমান এই কথা বলে আমি ধর্মীয় রাজনীতি বিশ্বাস করি না, ওর ঈমান থাকবে? আরো চিৎকার দিয়া বলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি নাজিলকৃত কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আবার কিছু অংশ তোমরা অস্বীকার করবে? এই যদি হয় তোমাদের কারো অবস্থা, মনে রেখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাজিলকৃত কিতাবের কিছু অংশ ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার। তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি যদি এমন কাজটা করে, কিছু অংশ স্বীকার করে আর কিছু অংশ অস্বীকার করে, তাহলে ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার তার শাস্তি হচ্ছে এই পৃথিবীতে লাঞ্ছনা গঞ্জনা অপমান তাকে পেয়ে বসবে। এমন লাঞ্ছনা এমন গঞ্জনা তাকে পেয়ে বসবে, একেবারে যত সম্মানিত ব্যক্তি হোক না কেন সেই ব্যক্তি তার সম্মান রক্ষা করতে পারবে না। দেখুন কিছুদিন আগেও যারা অনেক প্রভাব অনেক দাপট অনেক ক্ষমতা দেখিয়ে আলেমদেরকে বেইজ্জত করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনি চিন্তা করুন, একটি রাষ্ট্রের সাবেক প্রধান বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালা মানিক, এই কালো মানিক তিনি যখন সাবেক প্রধান বিচারপতি, একটু ভাবেন তো একটা রাষ্ট্রের প্রধান বিচারপতির আসনটা কত সম্মানিত। আমি মনে করি রাষ্ট্রপতি কিংবা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তার থেকেও বেশি সম্মানিত পদ হচ্ছে একটা বিচারকের পদ। কথা বলেন ঠিক না? একজন বিচারক, তিনি ন্যায় ইনসাফের ফয়সালা দেবেন, কত গুরু দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে। সেটা আল্লাহর পক্ষ থেকে সে রহমত হিসেবে পাক কিংবা গজব হিসেবে পাক, সে পেয়েছে। এই আসনকে পাওয়ার পরে এমনভাবে সে আসনকে সে কলঙ্কিত করেছে, গোটা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে কুফুরি ব্যবস্থা কায়েম করার জন্য তাদের কত মারাত্মক ষড়যন্ত্র ছিল। তারা বেছে বেছে আলেমদেরকে, নিরাপরাধ আলেমদেরকে ফাঁসির রায় দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? তাও কোন সমস্ত আলেমদেরকে? যাদের উপর গোটা জাতির আশা ছিল, ভরসা ছিল, এই রাষ্ট্রের নেতৃত্ব তাদের হাতে থাকবে, এটা তারা বিচার বিশ্লেষণ করে দেখেছে। আগামীর ভবিষ্যৎকে যদি ইসলাম শূন্য করতে হয়, মুসলমানদেরকে যদি গার্জিয়ান শূন্য করতে হয়, মুসলমানদের মুখপাত্র কারা? তাদেরকে জেলেবন্দি করতে হবে, না হয় তাদেরকে আয়না ঘরে ঢুকাতে হবে। আপনি দেখুন মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছর জেলখানা থেকে নিরাপরাধ মানুষ 11 বছর পরে গতকাল কারা মুক্তি পেয়েছে। 11টা বছর। তার অপরাধ কি আপনারা অনেকেই জানেন না। আপনাদেরকে শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলছি, নিশ্চয়ই রাজীব হত্যাকাণ্ডের কথা আপনাদের মনে আছে।
এটা আপনাদের ভুলে যাওয়ার তো কথা নয়। এই জন্য ভুলে যাবেন না, কারণ এই কুলাঙ্গারকে জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বৈরাচারী শাসক বলেছিল সে হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। তাকে শহীদের মর্যাদা দিয়েছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে। কোন ব্যক্তি? সে রাজীব, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুচ্চা বলে গালি দিয়েছিল। এমন কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কলাম লিখেছিল, ব্লগে লিখেছিল ব্লগার। সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। সে হচ্ছে শিশুকে ধর্ষণ করেছে। এই ধরনের উক্তি যখন সে বলেছে, মুসলিমদের হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। একদল তরুণ যুবক তাকে জয় বাংলা করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন যখন রাজীব এই নিকৃষ্ট ইসলামের দুশ্মন, রাসূলের দুশ্মনকে হত্যা করা হলো, এদেশের যুবকরা হত্যা করলো কেন? শাতিমুর রাসূল, সে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দকারী। আর এই ব্যাপারে পৃথিবীর সমস্ত ফুকাহা, সমস্ত ওলামারা একমত, আল্লাহর নবীকে যদি কেউ গালমন্দ করে তাহলে তার কতল ওয়াজিব। আল্লাহু আকবার। তার কতল কি? ওয়াজিব। কোন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে তাহলে আল্লাহর নবীকে গালি দিলে তাহলে তার মেন্টির এমন থাকতে হবে, তার মানসিকতা এমন থাকতে হবে যে অবশ্যই এই ব্যক্তির মৃত্যুদণ্ড হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যদিও এ ধরনের বহুত কুলাঙ্গারের জন্ম বাংলাদেশে হয়েছে, কিন্তু এদের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। যার দরুন কিছু তরুণ প্রজন্মের ইসলাম প্রেমিক লোকেরা এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিদায় করে দেওয়ার পরে মুফতি জসিমউদ্দিন রহমানী জুমার খুতবায় বলেছিলেন যে সমস্ত ছেলেরা এই রাজীবকে হত্যা করেছে তারা তো গোটা মুসলিম উম্মার হৃদয়ের খোরাক জুগিয়েছে। তাদেরকে সন্ত্রাস কিংবা জঙ্গি ট্যাগ না লাগিয়ে এই যুবকদেরকে জাতীয় বীর আখ্যা দেওয়া হোক। এ কথার সাথে আপনারা একমত আছেন কিনা? আল্লাহর নবীকে গালমন্দ করেছে, তাকে হত্যা করা হয়েছে, আপনারা কি একমত যে তারা জাতীয় বীর? এই কথাটা তিনি শুধু বলেছিলেন, ব্যাস। বলার দরুন তাকে বানিয়ে দেওয়া হলো ইনি হচ্ছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তার নেতৃত্বেই নাকি রাজীবকে হত্যা করা হয়েছে। কেন? যদি তাই না হতো তাহলে হত্যাকারীদের প্রশংসা তিনি কেন করলেন? এই একটা কথার জের ধরে একটা মাজলুম মুহাদ্দিস, শত শত মানুষ, ছাত্র যার কাছ থেকে আলেম হয়েছে, হাদিস পড়েছে, তাকে 11টা বছর কারাগারে আটকায় রেখেছে। আমি সকলের জ্ঞাতার্থে বলতে চাই, এই ধরনের নিরাপরাধ আলেমদেরকে অন্যায় রায়ের মাধ্যমে যে সমস্ত বিচারপতিরা বছরের পর বছর জেলখানায় আটকা রেখে দিয়েছিল, ওই কুলাঙ্গার বিচারপতিদের সর্দার হচ্ছে এই কালামানিক। ওর কপালে লাঞ্ছনা গঞ্জনায় এভাবে নেমে এসছে, আপনারা আন্দাজ করতে পারেন এদের কি কপাল। এরা আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বলেছিল, আলেমদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল শামস এই সমস্ত শব্দ তৈরি করে, পাকিস্তানপন্থী তৈরি করে ওরা ইসলামটাকেই ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। সর্বশেষ আলেমদেরকে রশি দিয়া বেঁধে বেঁধে যখন বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হাতে পায়ে শিকল দিয়ে যখন আদালতে তোলা হতো, পাশের লোকেরা চোখ থেকে পানি ঝরত, ঠিক কিনা বলে? আমি আমার কথা বলি, 2018 সালে যখন আমাকে আদালতে তোলা হয়েছে, আমি দেখেছি আমাদের মুসল্লিরা, সাধারণ মানুষ দর দর করে কাঁদতেছে, ওদের চোখ থেকে পানি ঝরছে। লোকেরা আমাদের সাথে বুকের সাথে জড়ায় ধরত, আবেগে আপ্লুত হয়ে পড়ত। কারাগারে ঢোকার পরে কারাগারের নামাজি, বেনামাজি, সুদখোর, মিথ্যাবাদী, ভালো মানুষ, সব মানুষ একসাথে সরকারের উপর লানত পেশ করেছে যখন আলেমদেরকে ঢুকানো হতো।